এই বুবু অবৈধ শান্তি ভোগ করে তো কপালে এই দুর্গতি আছে। আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমি জানি এদেশে 27 বার চেষ্টা চালিয়েছে দেশ যেন ব্যর্থ হয়ে যায়। বুবুর একটা আকাঙ্ক্ষাও পূরণ হয়নি, সব গুড়ি বানা। আর আল্লাহর ঘোষণা ছিল কি? বলেন বলেন। আমি তো জেনে শুনে আপনি আমার আপনজন, আপনাকে এই রাস্তায় যেতে দেব না। এই কারণে আমরা এত কড়াকড়ি করছি যে 1628 জন দায়িত্ব ছিল বাংলাদেশের, এগুলো সব হয় জালেম না জালেমের দোষর। হ্যাঁ, কথা বলা লাগবে। প্রত্যেককে পাল্টাতে হবে। এগুলো যদি কালকে সব পাল্টিয়ে ফেলেন, পরশুদিন নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এগুলো না পাল্টিয়ে আপনি যা ছিল তাই, শুধু কুষ্টিয়ার ডিসি গেছে মেহেরপুর, মেহেরপুরটা এসেছে চুয়াডাঙ্গায়। মাল তো সব একই আছে। হ্যাঁ, কথা বললে কেন? আমরা যারা খাই খাই হাই হাই করতেছে কি হবে কি হবে না, এগুলো বন্ধ করেন ভাই। একটু সময় আমরা দিতে চাই। সংস্কারটা সেই কয়েকদিন লাগে, যদি 2 মাস লাগে 2 মাস লাগবে, যদি 1 দিন লাগে 1 দিনই শেষ। যারা দায়িত্বে আছে ওনাদেরকে আমরা চাই জীবনও না, আমরা চাই নির্বাচিত যারা তারা আসবে, তাহলে যারা বাইরে বসে বসে ষড়যন্ত্র করছে ওদের ষড়যন্ত্র বন্ধ হবে। কিন্তু পরিষ্কার না করে একটা উপন্যাস পড়ছিলাম, বসার ঘরে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি গিয়ে বলছে ওই নাচবো, আমি কিন্তু পুঁতি চাই। মেয়েটা লজ্জা সরম বলছে দাদি আমি আপনার এর কাছে সময় চাই, একটু সময় দেন। শাশুড়ি এসে বলছে দেখেন বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনিও সময় দেবেন না? দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী আমার ঘরে এসে বলছে বউ আমি ঘুমালাম, আমার বেবি চাই। দমটা ফেলে দিয়ে বলছে পাগলের বংশ, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, কারো বেবি চাই, আর এসে তুমি ঘুমিয়ে পড়ো, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? সব হবে। 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? তো হয়েছে কয়দিন? 8 মাস 15 দিন। কারণ আজকে 20 তারিখ, 5 দিন তো বাদ বলছে না, আরো 3 দিন বাদ দেন, 8 মাস 12 দিন হয়। 8 মাস 12 দিনে ছেলে মেয়ে হলে কি হবে? সুস্থ হবে। সুতরাং 10 মাস 10 দিন সময় দেন। এর ভেতরে আমরা চাই যেখানে যেটা আছে অন্তত যতগুলো দিয়েছিল এদেশের রাজনৈতিক দলেরা সবগুলো না করলেও 10টা করে, গুরুত্বপূর্ণ 10টা জায়গা এগুলো পরিবর্তন করে দেন। কালকেই নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই ডিসি যেই এসপি যেই টিএনও যেই ওসি সেগুলো সব ঠিকই আছে। আমার রিমান্ডে যে পিটিয়ে ছিল টাঙ্গিয়ে 11 ঘন্টা মাথায় দড়ি লাগিয়ে, সে এখন সাতক্ষীরার এসপি। জিনিস তো একই আছে, ঢাকারটা পাঠিয়েছে সাতক্ষীরায়, সাতক্ষীরারটা পাঠিয়েছে কুষ্টিয়ায়। এই জিনিস তো তারাই যারা 15 বছরে এই জালেমাকে সাহায্য করেছে। আর কথা বলেন না কেন? আপনি তাদের আন্ডারে আবার চান মানে আবার ওই দিনের ঘটনাতে করবে। দিনের ঘটনাতে করলেও আমাদের অসুবিধা নেই, কিন্তু ক্ষমতায় যারা যাবেন তারা তো বৈধ না, অবৈধ। কথা বলছেন না কেন? আরে অবৈধ শান্তি যদি কেউ ভোগ করে একটা কি হয় আপনি দেখতে পাচ্ছেন না? এই বুবু অবৈধ শান্তি ভোগ করে তো কপালে এই দুর্গতি আছে। আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমি জানি এদেশে 27 বার চেষ্টা চালিয়েছে দেশ যেন ব্যর্থ হয়ে যায়। বুবুর একটা আকাঙ্ক্ষাও পূরণ হয়নি, সব গুড়ি বানা। কারণ আল্লাহর ঘোষণা ছিল কি? একটা অবৈধ সুখ ভোগ করলে কতগুলো অশান্তি পাওয়া লাগবে। অশান্তি, দুঃখ, অপদস্থ, অপমান, এগুলো কমপক্ষে 70টা। 15.5 বছরে বুবু সহ যারা দায়িত্বে ছিল তারা যদি 50টা সুখ ভোগ করে অবৈধ, কয়টা বলেন? আরো জোরে বলেন। এক একটা সুখের কারণে যদি 70টা অশান্তি হয়, 50টায় কত হয়? 3500। আপনি হিসাব করে দেখেন, 3500 কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, গ্লানি আপনার জীবনে আসবে। এরপরে আপনি শর্ট করে আসবেন আপনাকে চেয়ারে। এত দুঃখ পেতে পেতে আপনি অন্তত কবরেছেন। আর আমরা এক একটা দুঃখের কারণে কষ্টের কারণে শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কয়টা?
70টা। যদি এই 15 বছরে 15টা অশান্তি পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, এক একটাই 70টা হিসাব করেন তো। 15টা বললাম মাত্র। এতগুলো শান্তি আমি এখনো পাইনি। সুতরাং এই শান্তি আমি বিশ্বাস করি আমরা পাবো যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য এই কষ্ট দুঃখ পেয়েছি। মাস্ট দিয়ে আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবে। এজন্য মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছে। আমি আশা করছি আপনারা কথা বুঝেছেন।